উপস্থিত মুআদ্দাস মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার যিনি তৌফিক দিয়েছেন। মনিবের দরবারে গোলামের মতো হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মুমিন ব্যক্তির শিফার জন্য, উপকারের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। মা হুয়া শিফাউন, যে কোরআনের মধ্যে রয়েছে সমস্ত রোগ ব্যাধির ঔষধ। ওয়া রাহমাতুন, এবং রহমত, করুণা। কার জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গতকাল আলোচনা করেছিলাম আউযু বিল্লাহর উপরে। আজকে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে। যে বিসমিল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3 জায়গাতে ব্যবহার করেছেন। বিসমিল্লাহ এমন এক বরকতময় আয়াত, যে আয়াতে কারিমা নাজিলের সময় সবচেয়ে বেশি কেঁদেছিলেন শয়তান। কে কেঁদেছিলেন? শয়তান। বিসমিল্লাহর ভিতরে এত বরকত, এত বরকত, এত বরকত, যার উপরে আর বরকত হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বে, কয়বার? আল্লাহ তাআলা তার আমলনামাতে 10,000 নেকি লিপিবদ্ধ করে দিবে। কয়বার পড়লে? হযরত আবু বকর বলেন, এখানে নবী এই কথা বলে শেষ করেন নাই। নবী বললেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার 10,000 গুনাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বে, রাসূল বলেন, আল্লাহ তাআলা তার 10,000 মর্যাদা বৃদ্ধি করে দিবে। কি পড়লে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার বিসমিল্লাহর বদৌলতে এই পৃথিবীকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। অর্থাৎ যতকাল পর্যন্ত উম্মতের ভিতরে বিসমিল্লাহর আমল থাকবে, বিসমিল্লাহর ওজিফা থাকবে, আল্লাহ তাআলা ততকাল পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত করবেন না। হযরত সালেহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই বিসমিল্লাহ নাজিল করেছেন হযরত আদম আলাইহিস সালামের উপরে। কার উপরে? আদম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, তোমরা বিসমিল্লাহর আমল করো, বিসমিল্লাহর আমল জারি রাখো। যতকাল পর্যন্ত তোমরা বিসমিল্লাহর আমল করতে থাকবে, ততকাল পর্যন্ত তোমাদের প্রতি আসমানি কোনো গজব আসবে না। এরপর আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাজিল করলেন হযরত নূহ আলাইহিস সালামের উপরে। কার উপরে? নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বললেন, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে। কত বছর? আমাদের তাফসীর চলে যান কয়দিন?
তো লোকজন কম হয় এটাতে হতাশা হওয়ার কিছু। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কয় বছর? 950 বছর। মুসলমান হয়েছিল মাত্র 84 জন। কয়জন? 84 জন। তো নূহ আলাইহিস সালাম যে কওমের মধ্যে দাওয়াত দিচ্ছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? জবা সুষমা শঙ্খ বিয়ংনা সং ও জয় জয় চমন্ডে সমন্দে সত্য সত্তা নমং সাহা। এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামিতেই মুক্তি রয়েছে। সুবহানাল্লাহ। তো জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের কথা মানেন নাই। আল্লাহ তাআলা কাছে নূহ আলাইহিস সালাম বদদুআ করলেন, আয় আল্লাহ তাআলা, এই জাতিকে হয় হেদায়েত দান করেন, না আপনার হাতে এই জাতিকে সুপর্দ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, নূহ, আমি আল্লাহ তাআলা এই জাতিকে মহাপ্লাবন দিয়ে শেষ করে দিব। কি দিয়ে? মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে শেষ করে দিব। তুমি একটা নৌকা বানাও, কিস্তি নৌকা বানাও। নৌকাটা হবে 3 তলা বিশিষ্ট। কয় তলা? 3 তলা বিশিষ্ট। যতজন ঈমানদার, প্রত্যেক ঈমানদারকে নৌকাতে উঠালেন, আর একজন মাত্র ব্যক্তিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাইতে ভুলে গিয়েছিলেন। তো নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া নৌকাতে উঠালেন, কিন্তু একজন বৃদ্ধা মহিলা, যেই মহিলাটি নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল আর বিসমিল্লাহর প্রতি সেই মহিলা আমল করতেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, উঠে নৌকা মহাপ্লাবন শুরু হয়ে গেল। তিনি চলে গেলেন, বৃদ্ধা মহিলার কথা ভুলে গেলেন। মহাপ্লাবন যখন শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে আসলেন। হঠাৎ নূহ আলাইহিস সালামের চিন্তা হলো, আমি যে একটা মহিলা, আমার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, সেই তো মুমিনা নারী, দেখি তার কি অবস্থা। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলার ঘরে গেলেন, যাই দেখলো যে মহিলার ঘর অক্ষত অবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দরজার কিনারে ডাক দিলেন, খটখট আওয়াজ করলেন। মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা খুললেন। ঘরের ভিতরে নূহ আলাইহিস সালাম ঢুকলেন। নূহ আলাইহিস সালাম বললেন, মা কেমন আছো? বুড়ি মহিলা বললেন, নূহ, আমি ভালো আছি, তুমি কি আমাকে নিতে আসতে? মহাপ্লাবন শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, মা, মহাপ্লাবন শেষ হয়ে গিয়েছে। 40 দিন পর্যন্ত মহাপ্লাবন ছিল। পৃথিবীতে কিছু নাই, মাত্র 84 জন ঈমানদার ব্যক্তি রয়েছে। প্রত্যেক প্রাণী জোড়া জোড়া রয়েছে। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। মহিলা বললেন, বাবা, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? আমার সাথে মজাক করো নাকি? তুমি কি বলো মহাপ্লাবন হয়েছে? নূহ আলাইহিস সালাম বললেন, মাগো, মহাপ্লাবন হয়েছে 40 দিন পর্যন্ত আমি নৌকার মধ্যে সমস্ত প্রাণীগুলা, জোড়া জোড়া প্রাণী এবং ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে আসছিলাম। মহাপ্লাবন যখন শেষ হয়ে গেল, আমি নেমে আসলাম। বুড়ি মহিলা বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমি মহাপ্লাবন হয়েছে, আমি টেরও পাই নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা পড়ে গেলেন। আল্লাহ তাআলা নূহের প্রতি ওহী নাযিল করলেন, নূরে, এই মহিলা যখন ঘরের দরজা বন্ধ করেন, বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করেন, যখন ঘরের দরজা খোলে, বিসমিল্লাহ বলে ঘরের দরজা খোলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা খোলো, তাইলে আল্লাহ তাআলা ওই ঘরকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে।
হে আমার নূহ, এই মহিলা হলো এমন মহিলা, এমন ইমানদার মহিলা, যেই মহিলা প্রত্যেকটা কথাতে বিসমিল্লাহ পড়ে। ওই বিসমিল্লাহ পড়ার কারণে মহাপ্লাবন থেকে আমি আল্লাহ তাআলা মহিলা থেকে বেঁচে রেখে দিয়ে দিলাম। তাই সর্বপ্রথম বিসমিল্লাহ নাজিল হলেন কার উপরে? আদমের উপরে। তারপর নাজিল হলেন হযরতে নূহ আলাইহিস সালামের উপরে। তারপরে বিসমিল্লাহ নাজিল হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ পড়ে আগুনের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে পড়লেন। আল্লাহ তাআলার আরশ আযীমের মধ্যে লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছে, বারে ইলাহি, এটা কেমন ধরনের পরীক্ষা চলছে? তোমার খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে দিয়েছে, আর তুমি বসে বসে তামসা দেখতেছো। আল্লাহ তাআলা বললেন, থাম। ফেরেশতারা কেঁদে কেঁদে যার যার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে বসে যখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আরশ আজিম থেকে আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। নোটিশ জারি করে আল্লাহ তাআলা বললেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের প্রতি তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া সালামান, আমার ইব্রাহিমকে নিরাপদে রাখো। বারদান ওয়া সালামান, যদি আল্লাহ বারদান বলে সালামান না বলতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঠান্ডা বরফে পরিণত হয়ে যাইতেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন বারদান ওয়া সালামান, এমন ঠান্ডা হওয়া যাবে না আর এমন গরম হওয়া যাবে না, আমার ইব্রাহিম কষ্ট পায়, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় শীত নয় গরম। কি? নয় শীত নয় গরম। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি স্মৃতিচারণ করতেন নিজের জীবনকে নিয়ে, তিনি বলতেন, আমি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছিলাম নমরুদের আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। যে সবচেয়ে বড় আনন্দ উপভোগ করেছিলাম কোথায়? নমরুদের আগুনের ভিতরে শান্তিতে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি পাঠ করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আসমান থেকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ বললেন, আগুন, তোরে আমি আমার সমস্ত শক্তি দিয়ে গরম করেছিলাম, কিন্তু তুই কেন আমার দুশমন ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারস না? আগুনের ভিতর থেকে আওয়াজ বাইর হলো, নমরুদ, তোমাকে সহ তোমার 14 গোষ্ঠীকে শেষ করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। আমার কোনো ক্ষমতা নাই। আমার খালেক হলেন কে? আল্লাহ। আমি হলাম মাখলুক। আমার রব অর্ডার করেছেন, সুতরাং ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের আমল করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নাজিল হলো হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি। কার প্রতি? ঈসা আলাইহিস সালাম। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, সালেহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিসমিল্লাহ যখন হযরত ঈসা রূহুল্লাহর প্রতি নাজিল হলো, তখন ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহর প্রতি আমল করতেছে বিদায় আল্লাহ তাআলা হযরত ঈসার সম্প্রদায়কে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিলেন। এরপর বিসমিল্লাহ নাজিল হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে। কার উপরে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহর আমল করতেছে, রাইতও পড়ে, দিনও পড়ে, সকালও পড়ে, সন্ধ্যা পড়ে,
বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে রাজত্বের মালিক বানাইয়া দিলেন। বিসমিল্লাহতে এত বরকত, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, বা পড়ার জন্য আমরা চেষ্টা করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মালিক যদি বিসমিল্লাহ বলে রাত্রে ঘরের দরজা বন্ধ করে, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে শয়তানের ঘুমানো হারাম হয়ে যায়। আর আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত ও বরকত দিয়ে ভরে দেয়। আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরের সমস্ত মাল সামানগুলোকে হেফাজত করে ফেলে। বিসমিল্লাহ এমন এক মহারোগের ঔষধ। রোমের বাদশা কাইসার যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমি বিষম একটা রোগে ভোগ করতেছি, সবসময় আমার মাথা প্রচন্ড ব্যথা করে, রাষ্ট্রীয় কোনো কার্যক্রম আমি চালাইতে পারি না, জনগণের সাথে আমি কথা বলতে পারি না, কোনো খাওয়া দাওয়া আমি করতে পারি না, আমার সব সময় প্রচন্ড মাথা ব্যথা, ওই ব্যথার কারণে আমি কিছুই করতে পারি না। আপনার কাছে কি এমন কোন মহারোগের ঔষধ জানা আছে কি? যদি আমাকে বলতেন আমি উপকৃত হতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা কালো টুপি বানালেন। টুপি বানাইয়া টুপির ভিতরে একটা চিরকুটে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই টুপিটা রোমের বাদশার কাছে পাঠাই দিলেন। রোমের বাদশা তার তাজটা খুলে হযরত ওমরের দেওয়া টুপিটা পরলেন। টুপিটা পরার পরে তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। মাথা থেকে যখন টুপি খুলে ব্যথা আবার শুরু হয়, টুপিটা যখন মাথাতে দেয় তখন মাথা ব্যথা চলে যায়। এখন রোমের বাদশা কাইসারের চিন্তা হলো, কোন কারণে টুপির ভিতরে কি আছে, এমন কোন জিনিস লুকায়িত যেই জিনিসের কারণে আমার মাথা ব্যথা চলে যায়, টুপিটা খুলে ফেললে মাথা ব্যথা আসে, কারণটা কি? সেই টুপিটা খুললেন, ভিতরের অংশের ভিতরে দেখেন হযরত ওমর একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে। তাহলে বিসমিল্লাহ মহারোগের ঔষধ, বিসমিল্লাহ মহারোগের ঔষধ। এই কারণে হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তির যদি মাথা ব্যথা হয়, সে যদি মাথাটাকে চেপে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তবে শর্ত হলো ব্যক্তি মুমিন হতে হবে। ব্যক্তি কি হতে হবে? মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে, মুত্তাকি হইতে হবে। মুত্তাকি না হলে কোরআনের আসর তাকে ধরবে না। তারপরে এই বিসমিল্লাহ নাজিল হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিসমিল্লাহ তালিম দিলেন। এক সাহাবী বাড়ি থেকে যখন বাইর হলেন, বাড়ি থেকে বাইর হওয়ার সময় সে পড়লেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সাহাবী মসজিদে সালাতুল আসরের সময় বসে বসে পড়তেছে দোয়া দুরুদ। এক ব্যক্তি আসি বলছেন, এই তুমি মসজিদে বসে বসে দোয়া করতেছ, তোমার বাড়িতে আগুন লেগেছে। এই সাহাবী বললেন, কি বলছিস? আমার বাড়িতে আগুন লেগেছে? তুমি মিথ্যা কথা বলেছো, যাও এখান থেকে। আরেকজন আসি বললেন, আর তুমি মসজিদে বসে আছো, তোমার বাড়িঘর দুয়ার পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই ব্যক্তি বলছেন, না তুমি ঠিক সঠিক কথা বলো নাই, যাও এখান থেকে। আরেকজন আসি বললেন, তুমি এখানে বসে বসে দোয়া করতেছ, তোমার বাড়ির পাশে ঘরের পাশে আগুন লেগেছে, তুমি এখন সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ বলেন, তুমি এখন সত্য কথা বলেছ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে আমার ঘরে আগুন লাগতে পারে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি ঘর থেকে বাইর হইতে বিসমিল্লাহ পড়ে বাইর হয়, আল্লাহ তাআলা তার জানমালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে।
তো তোমরা আমাকে বলতেছো আগুন লেগেছে, আমি তো বিশ্বাস করি না, যেহেতু আমার রব বলেছেন, আমার হাবিব বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে বাইর হবে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। তা আমি তো দোয়া পড়ে বাইরে হয়েছি, আমার ঘরে আগুন লাগে কি করে? সুবহানাল্লাহ বললেন না? আমার ঘরে আগুন লাগতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে শত্রুরা গ্রেফতার করে জেলে বন্দী করে ফেলেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তিনটা আমল করো। কয়টা আমল? এক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দুই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনটা আমল করো। কয়টা আমল? এই তিনটা আমল করো। তো সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল দিয়েছেন? সাহাবী বললেন, আল্লাহ রাসূল বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই তাসবিহটা পড়াল্লাই আল্লাহকে ভয় করার জন্য, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা বেশি বেশি করার জন্য। 3 দিন পরে গভীর রাত্রে উত্তর পশ্চিম কর্নার থেকে তুফান শুরু হলো, ও শত্রুদের জেলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। শত্রুদের জেলখানা থেকে এই সাহাবীর ছেলে বাইরে চলে আসে। আসার সময় সে বলছে আমি যাচ্ছি। এই যাচ্ছি বলার সাথে সাথে তার পিছন দিয়ে হাজার হাজার উট এবং বকরি, ছাগল, বেড়া, দুম্বা চলে আসে। এই সাহাবী সালাতুল ফজর আল্লাহর নবীর পিছনে পড়লেন, পড়ে আল্লাহর নবীর সাথে হাসতে হাসতে দেখা করলেন। হুজুর বললেন, সাহাবী তুমি হাসতেছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুখবর আছে। বললেন, কি খবর? বললেন, আমার ছেলে জেল থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ রাসূল বললেন, মুক্তি পেয়েছে, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। এখন বললেন, না রাসূল, একটা খবর আছে, সেটা হলো আমার ছেলে আসার সময় সে বলছে আমি যাচ্ছি, তার পিছন দিয়ে অগণিত উট, দুম্বা, বেড়া, বকরি চলে এসেছে। এখন আমি এগুলা কি করব? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই রিজিকটা দিয়েছে, এটা তোমার জন্য হালাল, তুমি ভোগ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কিসের আমল করেছে? বিসমিল্লাহির রহমানির রহিমের আমল। বিসমিল্লাহতে এত বেশি বরকত, এত বেশি বরকত, এত বেশি বরকত, যেটা কল্পনাও করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমানকে নিয়ে খানা খাওয়া, মেহমানকে নিয়ে খানা খাওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মেহমান পাচ্ছে না, মেহমান পাবে কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন। রাস্তার ধারে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে পড়লেন। কিন্তু আমাদের দেশে এখন অনেকের বাড়িতে মেহমান আসলে সে রাগ করে। কি করে? রাগ করে। কিন্তু মেহমান আসলে সে রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মেহমান তোমার জন্য কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আর মেহমান তোমার রিজিক খাইতে আসে নাই, তার বাজেটের যে রিজিকটা, ওই রিজিকটা খাইতে আসছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না, অমুককে চা খাওয়াইছি, তার শরম নাই। না, আপনি যে বলেছেন আপনারই লজ্জা নাই, তার কারণ আপনার পকেটে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 10টা টাকা বাজেট করেছেন, আপনার মাধ্যমে রুজির ব্যবস্থা করেছেন। রিজিকটা তার, রিজিকটা আপনার নয়। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন তাকে চা খাওয়ানো। সুতরাং খোটা দেওয়ার কোনো কারণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, এখন দেখলেন যে এক মুসাফির যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার বাড়িতে চলো, তুমি আজকে আমার মেহমান হবে। কিন্তু মুসাফির যে ইহুদি, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে আসলেন, দস্তরখানার মধ্যে খাইতে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাচ্ছে, এমন মুহূর্তে ইহুদি দস্তরের মধ্যে যখন হাত দিল, খাওয়ার প্লেটে হাত দিল, ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে ফেললেন। কেন হাত ধরলেন? এই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে নাই। কি পড়ে নাই?
বিসমিল্লাহ পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি বিসমিল্লাহ পড়ো, আল্লাহর নাম নিয়ে খাও। ইহুদি বললেন আল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? আমি সুদীর্ঘ 80 বছর পর্যন্ত খাই, কখনো আল্লাহর নাম নিয়ে খাই নাই, সুতরাং আমি এই নাম বলতে পারবো না। ইব্রাহিম বললেন তুমি যেহেতু এই নাম বলতে পারবে না, সুতরাং নবীর সাথে খাবে, নবীর সাথে উঠবে, অথচ তুমি আল্লাহর নাম নিবে না, এটা হতে পারে না, যাও তুমি এখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার নবী ইব্রাহিমের কাছে, যাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলো আমি আল্লাহ তাআলা সুদীর্ঘ 80 বছর পর্যন্ত এই বৃদ্ধ ব্যক্তিকে খাওয়াচ্ছি, কখনো সে আমার নাম নেয় নাই, আমি তাকে এক বেলার জন্য রিজিক বন্ধ করে নাই। আমার ইব্রাহিম সর্বনাশ করেছে, বলো তাকে গিয়ে ওই ব্যক্তিকে খোঁজ করে আনে ওইখান মধ্যে খাওয়াইতে, যেহেতু আমি আল্লাহ তাআলা আজকে তার রিজিকটা ইব্রাহিমের ঘরে রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর হয়ে গেলেন, ওই ব্যক্তিকে খোঁজ করতেছেন, তালাশ করতেছেন, তালাশ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হাত ধরে নিয়ে আসলেন। আসিয়া বলছে ভাই তুমি বসো, তুমি খাও, তোমার যেইভাবে ইচ্ছা তুমি ওইভাবে খাইতে পারো। এই ব্যক্তি বলছে একমাত্র তুমি তাড়িয়ে দিয়েছো, এখন কেন আমাকে বসালেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলকে পাঠালেন, জিবরাইলকে পাঠাই আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি সুদীর্ঘ 80 বছর পর্যন্ত আমি তাকে খাওয়াইলাম, একবারের জন্য সে আমার নাম নেয় নাই, কিন্তু আমি খাদ্যের প্লেট থেকে তাকে উঠাই দিই নাই। ও ইব্রাহিম তুমি তাকে খোঁজ করে নিয়ে আসো আর খানাটা তাকে দিয়ে দাও, যেহেতু আজকের এই বেলা এই রিজিকটা তোমার ঘরে বরাদ্দ ছিল। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন আপনার কাছে কে আসলো? বললেন যে আমার কাছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি ইব্রাহিম পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে যেই ফেরেশতা আসে তার নাম হলো জিবরাইল। জিবরাইল আমার কাছে আসলেন আর আল্লাহ তাআলা খবর দিলেন। এই ব্যক্তি চিন্তা করলেন হায় রে, সুদীর্ঘ 80 বছর পর্যন্ত আমি খেয়েছিলাম, অথচ একবারের জন্য আল্লাহর নাম নিয়ে নাই, আজকে যখন ইব্রাহিম আমাকে খানার প্লেট থেকে উঠাই দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিলেন, নিশ্চয় একজন রব আছে, আমি তো এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে হাত রাখিয়া এই ব্যক্তি কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাইলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন এখন কি করবে? সেই ব্যক্তি বিসমিল্লাহ বলে খানা শুরু করেছে। সুবহানাল্লাহ। কি বলে খানা শুরু করেছে? বিসমিল্লাহ বলে খানা শুরু করেছে। খানা 1.5টা রুটি খাওয়ার পরে এই ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম বললেন কেন? বললেন যে এতদিন পর্যন্ত খেয়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি কখনো আমার পেট ভর্তি করে আমি খাইতে পারি নাই, এত তৃপ্তি আমার হয় নাই। আজকে যখন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, আমার পেটটা 1.5খানা রুটি খাওয়ার পরে ভর্তি হয়ে গেছে, এত তৃপ্তির সাথে খাইলাম, কখনো এত মজা ভোগ করি নাই, আজকে যে মজা আমি ভোগ করেছি। তাইলে খাওয়া শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা না হয়, তাহলে শয়তান মানুষের হাত ধরে ওই খানাটা গ্রহণ করে। শয়তান তার জন্য খাদ্যটা কি করে নেয়? হালাল করে নেয়। এই কারণে রাসূল বললেন বিসমিল্লাহ বলতে যদি ভুলে যাও, তাহলে মাঝখানে যদি তোমার স্মরণ পড়ে, তাহলে তুমি বলো বিসমিল্লাহি আউয়ালুহু ওয়াল আখির। খাওয়ার শেষ, খাওয়ার প্রথম আবার খাওয়ার শেষ, আমি আমার রবের নামে খাইতেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই খানা শয়তানের জন্য হারাম হয়ে যায়, আর আল্লাহ তাআলা বরকত দিয়ে ওই প্লেটের মধ্যে ভরে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকল কাজে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে। মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করলেন, তখন হাউজে কাউসারের বিল্ডিং এ আল্লাহর নবী সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন যে বিরাট আকারের একটা ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের সামনে বসলেন। বসিয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এটা কিসের ঘর? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের জন্য হাউজে কাউসার। কি আপনার উম্মতের জন্য হাউজে কাউসার? যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে 40 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই ঘরে একটু আমি ঢুকতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালা তো মারা, তালা তো মারা, চাবি আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল, চাবির ব্যবস্থা করো। জিব্রাইল বললেন, আমি কোথায় থেকে চাবির ব্যবস্থা করব? চাবি আমার কাছে নাই। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব বন্ধু হাউজে কাউসারের ভিতরে ঢুকতে চায়, ওই ঘরের ভিতরে, ওই রুমের ভিতরে ঢুকতে চায়। এখন চাবি তো আমার কাছে নাই, চাবি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল রে, হাউজে কাউসারের চাবি আমার বন্ধু মুহাম্মাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। কার কাছে রয়েছে? জিব্রাইল বললেন, আপনার হাবিব বলতেছে তার কাছে চাবি নাই। আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল, আমার হাবিবকে বলো বিসমিল্লাহ বলে তালাতে হাত দিতে। কি বলে হাত দিতে? বিসমিল্লাহ বলে তালাতে হাত দিতে। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালার মধ্যে হাত দিলেন, অমনি তালাটা খুলে গেল। আল্লাহর হাবিব বলেন, আমি ভিতরে ঢুকলাম, চার কর্নারে 4টা নহর প্রবাহিত হচ্ছে কল কল করে। প্রথম কর্নারের মধ্যে পানির নহর, দ্বিতীয় কর্নারে দুধের নহর, তৃতীয় কর্নারে শরাবের নহর, চতুর্থ কর্নারে মধুর নহর। এই 4টা একত্রিত হয়ে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তখন আমি বললাম, এটা কোথায় থেকে প্রবাহিত হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লক্ষ্য করেন, বিসমিল্লাহির রহমানির রহিম 4টা শব্দ রয়েছে। বিসমিল্লাহর হা থেকে পানির নহর, বিসমিল্লাহর হা থেকে কি পানির নহর, রহমানের নুন থেকে দুধের নহর, রাহিমের মিম থেকে মধুর নহর, আর বিসমিল্লাহর বা দিয়ে শুরু হয়েছে পানির নহর। এই 4টা মিলে হলো হাউজে কাউসার। আল্লাহর নবী এখন দেখে বললেন, জিব্রাইল, আমার তো বড় লোভ লেগে গেছে, আমার থেকে বড় মজা লাগতেছে, যদি এক গ্লাস পান করা চাইতো। জিব্রাইল বললেন, এখন না ইয়া রাসূলুল্লাহ, ওই যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার উম্মতকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই হাউজে কাউসার পাবে কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিবে। আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসতেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়তেন, আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। আয় আল্লাহ তাআলা, আমি প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি, সুতরাং হাউজে কাউসার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। তাহলে যেই ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে কি পড়ে? জমিনের আইল কাটতে অপরজনের দিকে ঠেলে দিতে বিসমিল্লাহ পড়ে আইল কাটা যাবে? বিসমিল্লাহ বলে বউ কিলান যাবে? বিসমিল্লাহ বলে কলা চুরি করা যাবে? যাবে? তাইলে অসৎ কাজে, মন্দ কাজে বিসমিল্লাহ নয়, নেক কাজে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং আমরা প্রত্যেক কাজের শুরুতে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে, কোথায় ঢোকার সময়? বাড়িতে ঢোকার সময়
বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা সমস্ত জিন্নাত থেকে ওই বাড়িকে হেফাজত করে। তাহলে বাড়ির দিকে ঢোকার সময় আমরা কি পড়বো? বিসমিল্লাহ পড়বো। রাসূল বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বাইর হওয়ার সময় ডাইন পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়বে। কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তখন শয়তান বলে, আল্লাহ তাআলা আরশে আসিম থেকে বলে, কুতিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ বলেন। কুতিতা ওয়া কুফিতা, যাও বান্দা, আমি তোমাকে হেদায়েতের কোলে তুলে নিলাম, যাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। তখন এই বাক্য যখন আল্লাহ আরশে আসিম থেকে বলে কুতিতা ওয়া কুফিতা, বান্দা যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন শয়তান ধুলাবালি তার মাথার উপরে দিয়ে চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে বলা, আরে আমার কি হবে, এই ব্যক্তিকে তো আমি আর ধোঁকা দিতে পারি নাই। তাহলে আমরা ঘর থেকে বাইরে আসার সময় কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক দাসী ছিল। ওই দাসী আবু দারদাকে খাওয়ার সময় প্রত্যেক বেলাতে বিষ মিশাইয়া দিতেন। কি মিশাই দিতেন? বিষ। কিন্তু দাসী দেখলাম আবু দারদা এইভাবে যাইতে যাইতে 40 দিন পর্যন্ত গেল, বিষে আবু দারদাকে ধরে না। এখন দাসী জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি এমন কোন আমল করেন যে আমলের কারণে আপনি মরেন না? বললেন, কারণ আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমি মরবো। হঠাৎ তুমি এ কথা কেন বললেন? বললেন, না, আপনি কি আমল করেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল শিখিয়েছে, যেই ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা পড়বে, সেই যদি বিষ পান করে বিষ প্রতিক্রিয়া তাকে আর ধরবে না। কোন খাদ্যের ক্ষমতা নাই তার কোনো ক্ষতি করার। তখন ওই দাসী বললেন, আমি 40 দিন পর্যন্ত আপনাকে মারার জন্য আপনার খাদ্যের সাথে আমি বিষ দিই, কিন্তু আপনাকে বিষে ধরে না। তুমি তো জানো না, আমি তো আমার রাসূলের শিখানো বাক্য পড়তেছি, এই কারণে বিষ আমাকে ধরে না। তখন আবু দারদা বললেন, তোমার সাথে আমার কি শত্রুতামি রয়েছে? তুমি কেন আমাকে মারতে চাও? বললেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আমি মুহাম্মদকে ভালোবাসি না। তুমি যদি মারা যাও, মুহাম্মদ শুনতে পায়, মুহাম্মদ অন্তরে ব্যথা লাগবে, মুহাম্মদ কাঁদবে, তোমার জন্য দুঃখ করবে, ওই দুঃখটা আমার কাছে সবচেয়ে বড় শান্তির হবে, এই কারণে তোমাকে আমি মারতে চাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিসমিল্লাহর আমল থাকবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সালাতুল ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা 3 বার পড়বে, আল্লাহ তাআলা ওই দিনের সমস্ত ক্ষতি থেকে, আসমান ও জমিনের সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। আর মাগরিবের পরে যদি 3 বার পড়ে, কয়বার? সালাতুল মাগরিবের পরে 3 বার, আল্লাহ তাআলা রাতের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাকে হেফাজত করবে। তাহলে আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে এক মুনাফিক মুসলমানের বন্ধুত্ব ছিল, কিন্তু সেই যে মুনাফিক এটা যায়েদে জানতেন না। সে আল্লাহ রাসূলের সাথে তার শত্রুতামি ছিল, সে রাসূলকে মারার জন্য যায়েদের সাথে বন্ধুত্ব করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন, রাসূলকে পাইলেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তায়েফে হিজরত করে যাচ্ছে। তো এই মুনাফিক মুসলমানটা যায়েদের সাথে যাচ্ছে। তার চিন্তা হলো মুহাম্মদকে মারতে পারি নাই, সুতরাং যায়েদকে মেরে ফেলবো। আর যায়েদকে মারলে আল্লাহর নবী কষ্ট পাবে, এটা হবে আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই মুসলমান মুনাফিক পথ দিলেন। অনেক দূর যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে গেলেন। যায়েদ বললেন, এখানে একটু থামো, থামিয়া আমরা এখানে ডেরা গাড়াই, তাবু গাড়াই, একটু বিশ্রাম করি, তারপর আবার পথ চলা শুরু করব। যায়েদ সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে ক্লান্তি তার ভিতরে চলে আসলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন আর তার ঘুম চলে আসছে। ওই মুসলমান মুনাফিক উঠ পেতে রয়েছে, কখন তার ঘুম আসে, কখন তাকে হত্যা করবে। এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে চেপে বসতেন, তার হাত পা বেঁধে ফেললেন, ছুরি তার গলার মধ্যে বসাইলেন। অমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে গেলেন। উঠিয়ে দেখলেন ইয়াহুদ ওই মুনাফিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপরে উঠে বসতেন তাকে হত্যা করার জন্য। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আগিসনি ইয়া রহমান, সুবহানাল্লাহ বলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করুন। এই কথা বলতে দেরি হলো, আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইতে দেরি করেন নাই। এখন এই ব্যক্তি তাবুর বাইর থেকে আওয়াজ আসলো, লা তাকতুলুহু, খবরদার যায়েদকে হত্যা করো না। এখন এই চিন্তা করলো, সর্বনাশ, এখানে তো আমরা দুইজন ছিলাম, আরেকজন আসলো কোত্থেকে? সে হত্যা না করে বাইরে আসিয়া দেখলেন কেউ নেই, চিন্তা করছেন না তাকে হত্যা করব। তখন আবারও তার বুকের উপরে উঠে বসলেন হত্যার জন্য। এমন মুহূর্তে যায়েদ বলছেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করুন, আমি তো নিরুপায়, নিরুৎসাহিত, আমার এই মুহূর্তে কেউ নেই, আপনি একমাত্র আমার রক্ষক, আপনি আমাকে রক্ষা করতে পারেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও। প্রথম ছিলেন জিব্রাইল সপ্তম আসমানে, দ্বিতীয়বার জিব্রাইল আসলেন চতুর্থ আসমানে, তৃতীয়বার যখন তাকে হত্যা করার জন্য আবারও সেই চিন্তা করলেন, বুকের উপরে বসলেন। এবার জোরে আওয়াজ আসতো, লা তাকতুলুহু, খবরদার যায়েদকে হত্যা করো না। এখন এই ব্যক্তি চিন্তা করছে, যায়েদকে হত্যা পরে করব, আগে ওই ব্যক্তিকে হত্যা করি। না, যায়েদকে হত্যা করা যাবে না। এখন এই ব্যক্তি যায়েদকে রেখে তাবুর বাহিরে আসে, দেখলেন একজন ব্যক্তি একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি যখন বাইর হলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললেন। ভিতরে ঢুকলেন জিব্রাইল, ঢুকে যায়েদের হাত পা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি? বললেন, আমি জিব্রাইল। কেন আসলে? বললেন, তুমি তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বাড়ির থেকে বাইর হইছো। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলেছেন, হুদিতা ওয়া কুফিতা, যাও বান্দা, হেদায়েতের কোলে সঠিক রাস্তার উপরে আমি তোমাকে কোলে নিয়ে নিলাম, আর তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। ওইখান থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহর হয়ে গেছে। তুমি যখন এখান থেকে বলছো আগিসনি ইয়া রহমান, রহমান আমাকে সাহায্য করুন, তখন আমি জিব্রাইল সপ্তম আসমানে ছিলাম। দ্বিতীয়বার যখন বলছো আগিসনি ইয়া রহমান, তখন আমি চতুর্থ আসমানে ছিলাম। তৃতীয়বার যখন বলছো আগিসনি ইয়া রহমান, তখন আমি প্রথম আসমান থেকে আবার ফাঁকাকে একটা জাট্টা দিয়ে দুনিয়ার মধ্যে আসিয়া দাঁড়াইলাম। আর বারবার লা তাকতুলুহু, যেই ব্যক্তি বলেছে, আমি জিব্রাইল বিকট আওয়াজ দিয়ে বলেছিলাম। যখন দেখলাম সে ক্ষান্ত হয় নাই,
আল্লাহ আমাকে হুকুম করেছে এই মুনাফিককে হত্যা করো, তখন আমি মুনাফিককে হত্যা করলাম, তোমাকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়ে কি হয়? বাইর হয়, তার জামিনদার কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। তাহলে আমরা সকল কাজে, সকল ক্ষেত্রে, সকল অবস্থানে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে এক ইয়াহুদি, তার একটা মেয়ে ছিল। ওই মেয়েটা একজন বুজুর্গ ব্যক্তির মুখ থেকে শুনেছে বিসমিল্লাহ তালিম, যে বিসমিল্লাহটা অনেক ফজিলত। তখন এই মেয়েটা যত কাজ করতেন সমস্ত কাজের শুরুতে কি পড়তেন? বিসমিল্লাহ পড়তেন। হাঁটতে, মুড়তে, বসতে, খাইতে, লইতে বিসমিল্লাহ পড়তেন। কিতাবের মধ্যে লেখেন তার পিতা ওই দেশের রাজার মন্ত্রী ছিল। এখন রাজা মন্ত্রীর মেয়ে যদি ধর্মান্তরিত হয়ে যায় তাহলে এটা নিজের জন্য লজ্জা। এখন সে চিন্তা করেছে মেয়েটাকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে এই চিন্তা করতেছে, কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে মেয়েকে আমি কি করে হত্যা করি। তো রাজার হাতের আংটি মন্ত্রীর কাছে থাকতো। তো মন্ত্রী বাড়িতে আসার সময় আংটিটা নিয়ে আসতেন। এখন রাজার মন্ত্রী চিন্তা করেছে আমি আংটিটা আমার মেয়ের কাছে দিব, মেয়ে বিসমিল্লাহ পড়ে যেখানে থুইবে আমি ওইখান থেকে একটা সরাই ফেলবো। তাহলে রাজার আংটি যদি পাওয়া না যায় অন্তত আংটির উসিলা দিয়ে আমি মেয়েকে হত্যা করতে পারবো। এখন মেয়ের হাতে আমি আংটিটা দিলেন, বললেন ধরো তুমি আংটিটা রাখো। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডয়ারের মধ্যে রাখলো। বাবা দেখি বলছি, দেখে বাবা রাত্রে উঠে আংটিটা নিয়ে পাশে নদী ছিল, নদীতে ফেলে দিয়েছে। নদীতে যখন ফেলে দিল একটা মাছ আসিয়া আংটিটা গিলে ফেলল। সকালবেলা জেলে মাছ ধরতে গিয়ে ওই যে আংটি মাছটা খেয়েছে ওই মাছটা জেলের জালে উঠে আসে। বাবা বাজারে গেলেন, বাজার থেকে মাছটা কিনলেন, মাছ কিনে আনি মেয়েকে দিলেন। মেয়েকে বললেন ধরো এই মাছটা কুটো, রান্না করো, আমি খায়ে আমি রাজ দরবারে যাব। মেয়েটা বিসমিল্লাহ পড়ে যখন মাছটা কুটতে গেলেন মাছের পেট কেটে আংটিটা বাইরে আসে। এখন আংটিটার মধ্যে যে লেখাটা রাজার নাম লেখা, মেয়েটা ওই আংটিটা আবার বিসমিল্লাহ বলে ওই ডয়ারের মধ্যে রাখলেন। মাছটা রান্না করলেন, বাবাকে দিলেন, বাবা খাইলেন। খাই এখন শাহী পোশাক পরে রাজ দরবারে যাবে। রাজ দরবারে যাওয়ার সময় বললেন আংটিটা দাও। মেয়ে বিসমিল্লাহ পড়ে ডয়ার থেকে আংটিটা নিয়ে দিলেন। বাবা তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে কোন কারণে? আংটি তো আমি চুরি করেছি, নিয়ে গেছি, পানিতে ফেলে দিয়েছি, ওটা কোথায় না কোথায়, তুমি আংটি পাইলে কি করে? বললেন বাবা যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহর আমল করে, ওই ব্যক্তিকে কখনো কোনো বিপদ আপদ মুসিবত আচ্ছন্ন করতে পারে না, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজ হয় না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ষড়যন্ত্র না করে। বাবা আমি বিসমিল্লাহ পড়ি। আমি কি পড়ি? বিসমিল্লাহ পড়ি। রহমানের নাম নিয়ে আমি শুরু করি, আল্লাহর নাম নিয়ে আমি শুরু করি। সুতরাং বাবা তুমি যতই ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজ হবে না। আর একটা ওয়াকিয়া বলে শেষ করব। কিতাবের মধ্যে এসেছে এক মদখোর, নাম হলো বিশর হাফি। নাম কি? বিশর হাফি। মদখোর, মদ, সে সব সময় মদের মধ্যে ডুবে থাকতে। এখন একদিন মদ খাইতে যাওয়ার সময় রাস্তার মধ্যে এক টুকরা কাগজের মধ্যে লেখা পাইলেন। লেখাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফি চিন্তা করলেন আজকে আমি আর মদ খাইতে যাব না। এখন সে আসিয়া
সুন্দর করে পানি দিয়ে কাগজটা ধুইলেন, দুই রোদ্রে শুকাইলেন, শুকাইয়া আতর মেখে কাপড় পেঁচাইয়ে একেবারে উঁচু একটা স্থানে রেখে দিলেন। এটা আমার রবের নাম। সুবহানাল্লাহ। কার নাম? আল্লাহর নাম। এখন শয়তান তো তার সাথে চেপে বসে আছে। বিশর, তুই এখনো বসে আছো, মদ খাবি না? যাও মদ খাইতে যাও। বিশর আল্লাহর নামটাকে রেখে দিয়ে মদ খাইতে গেলেন। মদ খেয়ে সে মাতাল হয়ে পড়ে আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, বিশিষ্ট তাবী, হাসান বসরি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা হাসান বসরিকে বলছে, হাসান তুমি যাই বিশরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হাসান বসরি ঘুম ভেঙে গেল। আল্লাহ আমাকে কি স্বপ্ন দেখালে? বিশরকে নিয়ে আসার জন্য। বিশরকে আমি পাবো কোথায়? হাসান বসরি বাইর হয়ে গেলেন, যাই যেখানের মধ্যে মদ্যশালা, ওই মদ্যশালার ভিতরে ঢুকলেন। লোকজন হাসান বসরিকে দেখে আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আপনি কেন এখানে এসেছেন? হাসান বসরি বললেন, আমি নিজ ইচ্ছাতে আসি নাই, আমার রব আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার রব পাঠিয়েছে। ওই যে তোমাদের মাঝে মদখোর এক ব্যক্তি আছে, বিশর হাফি, ওই ব্যক্তি এখন কোথায়? বললেন, সে তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে অমুক রুমে। হাসান বসরি ওইখানে ঢুকলেন, যাই তাকে জাগালেন। জাগায় বলছে, বিশর তোমার জন্য একটা সুসংবাদ আছে। রব বলেছে তোমাকে আল্লাহর রহমতের চাদরের মধ্যে ডেকে নিতে। তুমি এখান থেকে বাইর হও। তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তোমাকে ওলিদের খাতার মধ্যে নাম লিখে দিয়েছে। এই কথা বলতে দুজনের কথার কাটাকাটি হচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসলো, ইয়া বিশর রাফাকা ইসমি ফারাফানাকা। হে বিশর, তুমি আমার নামকে সর্বোচ্চ আসনে আসীন করিয়েছো। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমাকে পূর্ণ পবিত্র করে আমার ওলিদের খাতার মধ্যে নাম লিখে দিলাম। তাহলে বিশর কাকে তাজিম করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকতে বিশর মক্কর থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সকল নেক কাজে, কল্যাণজনক কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করার তৌফিক দান করে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।